নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো ঠাকুর ভোগের খিচুড়ি। আর এখন পুজোর সময় মণ্ডপে মণ্ডপে এই খিচুড়ি প্রসাদ পাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। তাই আজকেই আমি বাড়িতে বানিয়ে ফেলবো ভোগের খিচুড়ি। নিয়েছি এই যে গোবিন্দভোগ চাল 150 গ্রাম, আর নিয়েছি মুগ ডাল 120 গ্রাম। ডালটাকে আমি প্রথমে ভেজে নেব, না ধুয়েই ভাজছি, ভাজার পরে আমি ভালো করে ধুয়ে নেব। আর মুগ ডালটা ভাজলে এত সুন্দর গন্ধ ওঠে না, খুব ভালো লাগে। ডালটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে, এবারে আমি ধুয়ে নেব। আর এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম, জল আমি নিয়েছি 4 কাপ। ডালটা দিয়ে দিচ্ছি, এবারে জলটা হালকা গরম হয়ে গেছে। চাল আর ডাল একসঙ্গে দিলে একটু অসুবিধে হয়ে যায়, চালটা সেদ্ধ হয়ে যায় আর ডালটা গোটা থেকে যায়। তাই আমি ডালটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব, তারপরে চাল দেব। আর একটু হলুদও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করেই আমি ঢাকা লাগিয়ে দেবো। আর আমি কিছু সবজি কেটে নিয়েছি প্রথমে। নিয়েছি ফুলকপি, আলু, বিনস, গাজর আর মটরশুঁটি। আপনারা চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। আর মশলার জন্য এই যে আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব, আর টমেটোটাও আলাদা করে পেস্ট করে নেব। দেখি ডালের কি অবস্থা। ডালটা এখন কিছুই হয়নি, একেবারে গোটা গোটাই হয়ে আছে। ফুটতে থাকুক, আবারও ঢাকা লাগিয়ে দিচ্ছি। আর এদিকে আমি সবজিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইতে একটুখানি সর্ষের তেল, দিয়ে সবজিগুলো আমি একসঙ্গেই ভেজে নেব, কারণ সবই তো কম কম। একটু আলু, একটু ফুলকপি, এই একটু একটু আর কি আলাদা আলাদা করে ভাজবো। তাই একসঙ্গেই সব ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই আমি ঢাকা লাগিয়ে দেবো। আর ওদিকে বেশ ভালো রকম ফুটছে ডালটা। ডালটা মনে হচ্ছে আমার সেদ্ধ হয়ে এসছে অনেকটাই। হাত দিয়ে আমি টিপে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একটু মাঝখানটা শক্ত আছে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চালটা দিয়ে দেবো, তাহলে একসঙ্গে চালও সেদ্ধ হয়ে যাবে আর ডালটা যেটুকু বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে, কারণ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, মুগ ডালটা সেদ্ধ হতে খুব টাইম লাগে। ঢাকা লাগিয়ে দিলাম। আর এদিকে আমার সবজিটাও প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করেই আমি নিয়ে নেব। এই যে আমার সবজি ভাজা হয়ে গেছে, সবজিটা নামিয়ে রেখে দেবো। আর এই প্যানেই আমি মশলাটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ, তারপরে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, মানে আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ তো চলেই গেছে। এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা। আর আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, মানে ঝালের টেস্টটা। একেবারেই গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি এবারে টমেটো পেস্ট। দিয়ে ভালো করে নেড়ে নেব, মানে ভেজে নেব আর কি মশলাটাকে। একটু সময় দিয়ে আস্তে আস্তে ভাজবো। ওদিকে দেখি কি অবস্থা। চালটা সবে ফুটতে শুরু করেছে, এই সময় আমি আলুটাও দিয়ে দেবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। নাহলে আলুটা সেদ্ধ হতেই টাইম লাগবে, বাকি সবজিগুলো তো জলে পড়লেই সেদ্ধ হয়ে যাবে। ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আলুটাই একটু শক্ত আছে, তাই আলুটা দিয়ে দিলাম। আর এদিকে আমার মশলা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। ভালো করে মশলাটা ভেজে নেব। ভাজা হয়েই গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। চিনি দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি মশলাটা খিচুড়িতে দিয়ে দেবো। এখানে কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চাল। আর এই মশলাটা পড়ে গেলেই খিচুড়ির কালার একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর এখন আমি হিটটা কিন্তু কমিয়ে দিয়েছি, এবারে আস্তে আস্তে ফুটবে, কারণ না হলে সব চারিদিকে ছিটিয়ে পড়ে যাবে। আর ঢাকা দিয়ে দিয়ে করব, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো, কারণ মুগ ডাল একটু নিচে বসেও যায় সেদ্ধ হয়ে গেলে, এই যে বসতে থাকে। তাই জন্য একটু একটু সময় ঢাকা দিচ্ছি আর নাড়াচাড়া করে দিচ্ছি আমি। এবারে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো, কারণ মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চাল। আর 5-7 মিনিটে খিচুড়ি রেডি হয়ে যাবে। তাই সবজিগুলো দিয়ে দিলাম।
আবার খিচুড়িতে ফুলকপি টুপি গলে গেলে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে, তাই আমি একেবারে লাস্টের দিকেই দিলাম। এবারে আমার মনে হচ্ছে খিচুড়িটা রেডি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিই। মানে কনসিস্টেন্সিটাও একেবারে ঠিকই আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। আমি একটু আগেই ভেজে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি আপনাদেরকে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘি ছাড়া খিচুড়ির কথা ভাবাই যায় না কিন্তু, ঘি মাস্ট দিতেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গের গুঁড়ো, আর কিছু নেই এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ঘি আর গরম মশলা পড়ে যেতে এত সুন্দর গন্ধ উঠেছে, কি বলবো আপনাদেরকে। আর আমার খিচুড়িতে কাজু কিশমিশটাও খুব ভালো লাগে, মুখে পড়লে ভীষণ ভালো লাগে। আর ভোগের খিচুড়ি, তাই জন্য একটু স্পেশাল তো করতেই হবে। দিয়ে দিলাম একটুখানি ঢাকা, মানে 2 মিনিট মতো রেখে তারপরে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য। আর আজকে আমি একটু আলু ভাজা করেছি, বেগুনি করেছি আর পাঁপড় ভাজা করেছি। পাঁচমিশালি তরকারি করব ভাবছিলাম, কিন্তু আর করা হয়ে ওঠেনি, দেরি হয়ে গেল। এবারে আমি ঠাকুরের প্লেটে সাজিয়ে নিচ্ছি সব। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন কিন্তু এইভাবে খিচুড়ি, খুব ভালো লাগে খেতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। পুজোর সময় অবশ্যই খিচুড়ি বানিয়ে খান বাড়িতে, খুব ভালো লাগবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। পুজোতে খুব খুব আনন্দ করুন সবাই। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।